জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন আমরা যাচ্ছি দামসাং ফোর্ট। এই রকম রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে, ওই যে উঠছে ওই যে জায়গা এরকম যাচ্ছে। শিলাইগাঁও থেকে গুড মর্নিং, যার জন্য শিলাইগাঁও আসা সেই বিউটিটা কিন্তু আজকে আমরা উপভোগ করতে পারছি। সেই বিউটিটা আর কিছুই নয়, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনবাবু এতদিন তার নিজের চরিত্রে ফিরে এসছে, আকাশ ক্লিয়ার আর একদম ধরাশায়ী করে দিয়েছে গোটা শিলাইগাঁওকে। জাস্ট ওই যে লেয়ারটা, আর এখান থেকে জাস্ট এখন সূর্যোদয়টা হবে। যত সূর্যোদয় হবে, এবার ওখানে কিন্তু মেঘ জমে আছে, সূর্যোদয় তাড়াতাড়ি হবে তত কিন্তু এর ফোকাসটা বাড়বে। নিচের ওই মেঘগুলোকে দেখে মনে হচ্ছে কেউ যেন আটকে রেখে দিয়েছে, এত সুন্দর লাগছে। এখনও কিন্তু সানরাইজ হয়নি। তো ম্যাডাম কি বলতে চাইছেন? বলছি যে ওখানে যে মেঘগুলো জমে রয়েছে, মেঘগুলোকে জমে থাকার জন্য মেঘগুলোকে লাগছে না, সেই মেলায় পাওয়া যায় না, বিক্রি হয় না ক্যান্ডি ফ্লাওয়ার্স। নর্থ বেঙ্গলের বা পাহাড়ি এলাকার, যে কোনো পাহাড়ি এলাকার সকালবেলার কিন্তু এই পরিবেশটা আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে পাখিদের কিচিরমিচির, সানরাইজ এই হব করছে সূর্য, তার সঙ্গে যদি এরকম কোনো একটা মাউন্ট কিছু থাকে, যেমন এখানে কাঞ্চনজঙ্ঘা, এরকম যদি কিছু থাকে তো সেখানে কিন্তু সেই ফ্লেভারটাই আলাদা হয়ে যায়। তার সঙ্গে চা কিংবা কফি। এবার এই আকাশটা ক্লিয়ার হচ্ছে, এই আকাশটা ক্লিয়ার হওয়ার জন্য এটাও ক্লিয়ার থাকছে, তো সব মিলেমিশে একটা আলাদা অনুভূতি, একটা মাখো মাখো ব্যাপার। আর এইগুলো কিন্তু এই যে নিস্তব্ধতা, এটা কিন্তু শুধুমাত্র অফবিট জায়গাগুলোতেই পাওয়া যায়। অফবিট ছাড়া কিন্তু এগুলোতে কিন্তু আসবে না। তাই আমাদের সবসময় কিন্তু ফার্স্ট চয়েস থাকে যে কোনো অফবিট, এবং যেখান থেকে ক্লিয়ার এরকম কাঞ্চনজঙ্ঘা বা এখান থেকে যে আমি লেয়ারগুলো দেখালাম যেখানে মেঘগুলো জমে রয়েছে, এগুলো আমাদের সত্যি খুব ভালো লাগে। তো সেই জন্যই আমাদের কিন্তু শিলাইগাঁওতে একবার ছুটে আসা। আলুর তরকারি সঙ্গে হচ্ছে ঘিয়ে ভাজা পরোটা। তো এখন আমরা যাচ্ছি দামসাং ফোর্ট। তো সেই আমাদের নিয়ে যাচ্ছে আমাদের আজকে সচিন তেন্ডুলকার রয়েছে সঙ্গে, ঠিক আছে। उसका नाम है লাচুং লাচেং। আমরা যাচ্ছি, কোথা দিয়ে নিয়ে যাচ্ছে জানি না, তবে হাতে কিন্তু একটা নুনের পুটলি নিয়েছে, তার মানে ওই যে জোকের রানী পেছনে এই যে জোক আছে, কালকে জোক কামড়েছে অনেকবার, আর ওই জন্য ও দেখলাম হাতে নুনের পুটিটা নিয়ে নিয়েছে, তার মানে যোগ রয়েছে। যোগ থাকারই কথা, তার কারণ সবে বৃষ্টিটা গেছে, এখনও স্যাঁতস্যাঁতে রয়েছে পাহাড়, তাই জন্য যোগ এখন রয়েছে। তবে এসব দেখলে চলবে না, আমাদেরকে ঘুরতে এসেছি, আমাদেরকে কিন্তু ঘোরাটা কন্টিনিউ করতে হবে। তাই চলো দামসাং ফোর্ট। এই রকম রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে, ওই যে উঠছে। সবচেয়ে হচ্ছে ভয়ঙ্কর যেটা, সেটা মাকড়সা না ঝুল চোখে দেখা যায় না,
ও আমাকে আগে থেকে শুধু বলে দিচ্ছে এটা আছে কিন্তু ওটা আছে কিন্তু। তো এরকম এসে সিঁড়িটা দিয়ে আসলাম, আর এই যে ও দেখছে যোগ ফোক কামড়েছে কিনা। এরকম রাস্তা। তো এখন আমরা যাচ্ছি ওই দিকে, পাহাড়ের যেটা হয় আর কি ল্যান্ডস্লাইড, এরকম টাইপের গাছ ফাছ ভেঙে পড়ে আছে, নেমে গেছে। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। সিরাডিগাঁওতে এর আগে এসেছি, আমি তো ভিউ পয়েন্ট যেটা রয়েছে সেখানে গেছিলাম, বাট এটাই এই পয়েন্টে আসা হয়নি। আমাদের সালন ভাইয়া বললো যে এটা যাও ঘুরে এসো ভালো লাগবে, তো তাই যাচ্ছি। কি আছে ওখানে গিয়ে দেখাচ্ছি, তার আগে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, এবং সেই আবার সেই পোকার ডাক, ওরে বাপরে বাপ। সেম আবার পায়ে কিন্তু যোগ, ওর জুতোতেই হয়েছে। এরকম কিন্তু এখানকার লোকেরা কাঠ জ্বালানির জন্য কাঠ কেটে নিয়ে যায়, বাট ওদের জন্য ঠিক আছে, আমাদের জন্য আমি দেখাচ্ছি রাস্তাটা কতটা ভয়ঙ্কর। মানে লোকে ভাববে যে ভিডিও করছে, ব্লগ করছে, বাড়িয়ে বলছে। হ্যাঁ, যারা এসেছে তারা জানে, আর যারা আসেনি তারা প্লিজ একবার আসুন, ঘুরে নেন। আর আমার ভিডিওটা তো ইউটিউবে থাকবে, আপনারা কমেন্ট করে জানাবেন না আমি ঠিক বলেছিলাম কি ভুল বলেছিলাম, জানিয়ে দেবেন। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া কিন্তু এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার, তাই না? এটা অ্যাডভেঞ্চার না? এই যোগ পোকামাকড় নিয়ে অ্যাডভেঞ্চার, চারদিকে রক্তে রক্ত, জোকের রক্ত, কি সব পোকা দেখালো একটা। কিন্তু সুন্দর সুন্দর ভাবো তো, পাখির ডাক, পোকার ডাক, এরকম নিরিবিলি তুমি এরকম পাবে? এই যোগ পোকামাকড় না থাকলে ঠিক আছে, আর এগুলো তো থাকবেই, এগুলো তো সব অংশ। আমি এখান থেকে কিছু নিয়ে যাই না যাই, আমি প্রচুর পরিমাণে যোগ থেরাপি নিয়ে যাচ্ছি, এ ওভি ফ্রিতে। এই পৃথিবীটা শুধু তোমার আমার জন্য নয়, এই পৃথিবীটা সবার জন্য, তাই তো? একটা জোকের জন্য থেকে শুরু করে তোমার আমার পশু পাখি সব কিছুর জন্য। এইরকম জার্নিতে, মানে এরকম পাহাড়ি এরকম জার্নিতে সবার আগে যে সিনেমাগুলো মাথায় আসে সেটা হচ্ছে রং টার্ন। দেখলেই আগে কিন্তু আমার এটাই মনে আসছে যে এরকম জায়গায় নিশ্চিহ্ন কেউ নেই, কেউ নেই। রাত্রিবেলা প্রচুর পরিমাণে এখানে কুয়াশা, এবং এখানকার যে ওয়েদারের জন্য এখনও কিন্তু স্যাঁতস্যাঁতে রয়েছে, মানে পা দিচ্ছি পা ঢুকে যাচ্ছে। আবারও বলে দিলাম, এখানে যারাই আসবে ভালো করে জুতো মোজা পরে, ফুল স্লিভ পরে, নিজেকে ফুল প্রোটেক্ট করে তবেই আসবে। আলগার আচ্ছা, ইহাতে একটা রাস্তা বললো, এখান থেকে একটা চলে যাচ্ছে আলগার অবধি, আর আমরা এখান থেকে এই শর্টে ঢুকে যাচ্ছি, আবার একটা শর্টকাট। আর এরকম রাস্তা দেখলেই আমার ভয় লাগে, কারণ কালকে আমি গড়িয়ে গেছিলাম। এই হচ্ছে রাস্তা, এইটুকুনি। এবার এখানে পুরো নেমে যাচ্ছে, সিধি একদম সোজা চলে যাবে কলকাতা। এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এই যে যথেষ্ট কিন্তু রোমহর্ষক ব্যাপারটা দেখো, ভয় পাচ্ছ না তো? তাকিয়ে বলো আমাদের দর্শকদেরকে, আসলে কিন্তু এটা অবশ্যই করো। এটা কিন্তু সবাই এই জায়গাটার হদিশ দেয় না, বিশেষ করে আমরা যেখানে যাচ্ছি এখানে হিস্টোরিক্যাল প্লেস, তো যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তারাই কিন্তু এখানে বেশিরভাগ আসে। কেন আসে সেটাও তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো এই প্লেসটা কিন্তু খুব একটা ফেমাস না, সেই জন্যই কিন্তু এই জায়গাটা এতটা বেশি এক্সপ্লোর হয়নি এখনো। এই দেখো জিৎ, এই দেখো দেখো অনেক প্রচুর যোগ। मुझे घर जाना है, मुझे नहीं रहना है। এই জায়গাটা কতটা কোর এরিয়া মনে হচ্ছে, পুরো কোর এরিয়া জায়গাটা। আমি জানি না এখানে কে আসে বাবা। প্রায় অনেকক্ষণ পর কিন্তু একটা রোদের মুখ পেয়েছি, তাও আবার এখান থেকে উঠতে হবে। এখান দিয়েও একটা রাস্তা রয়েছে। আচ্ছা, ओ ये बड़ा वाला पहाड़ दिखा ना ओ आपने? अच्छा, हाँ ये हाँ, है हाँ। हम उसके टॉप में। ओ अच्छा, अरे बस আমরা ওইখানে ছিলাম, मतलब हम लोग वहां से आए अभी।
কোনো রাস্তা নেই, গাছের ডাল পালা সরিয়ে এই যে যাচ্ছে এরকমভাবে যেতে হচ্ছে। এই যে অবস্থা, নিচের রাস্তা দেখাচ্ছি আমি। আর এখানে না গাছে গাছে কী হয়েছে, মাকড়সার ঝুল ফুল রয়েছে, যেটা হাত দিয়ে আমরা সরিয়ে দিচ্ছি এই কারণেই মুখে চোখে যাতে না লাগে, এবং ফুল কভার পরে এসেছি বলে বিরাট সুবিধা। ঘোড়া এখানে বলছে আগে ঘোড়া নাকি চলতো। ऊपर में আচ্ছা আচ্ছা ज़्यादा दूर नहीं। তুমি হাত দাও, চলো চলো, তুমি হাত দাও আমার। ঠিক আছে ঠিক আছে। পুরো মানে এখান থেকে যদি এই জায়গাটা থেকে আসলাম, কেউ যদি কিছু হয় একদম এই যে সোজা নিচে একদম সোজা, একবারে সোজা 20 মাইল না কি বলছে সেইখানে। আমরা কিন্তু যেটা ভিডিও সেটাই দেখাচ্ছি, এখান থেকেই আসতে হবে। আমি তো এক পা করে যাচ্ছি, জানি না এখানে কি আছে না আছে, আর আমার ব্লগ চলছে কন্টিনিউয়াসলি। এখানে কিন্তু খুব সাবধানে যাই। এবং মারাত্মক জায়গা। এখানে কিন্তু খুব সাবধান। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, যাওয়ার সময় কিন্তু এটা দিয়েই যাব। এখন যাচ্ছি হচ্ছে এই পয়েন্টটায়। আর এটাতে এই গাছের অবস্থাটা দেখো কি অবস্থা। আসলাম ঠিকই, না আসলে জীবনের অনেক কিছু মিস করে যেতাম, অনেক অ্যাডভেঞ্চার মিস করে যেতাম। ডু নট লাইটার। यहाँ पर पहले 4 आदमी आया था, हाँ बोलिए। चिकन रोस्ट करके खा हाँ। लिया। उसके बाद वो चारों पकड़ा होके मर गया। हाँ পাকড়া ऐसे- হোকে, हाँ পাগলা হোকে মার গিয়া। পাগলা হোকে। হ্যাঁ। আচ্ছা, এরকম পাহাড়ের ভেতর দিয়ে সব আমরা আসলাম, দিয়ে এখান থেকে উঠলাম। এবার এই যে হচ্ছে দেখা যাচ্ছে এটা কিন্তু গর্ত ভাববেন না, এটা কিন্তু ম্যানমেড। এটা ডেপথটা ও বললো অনেকটা গভীর, অনেকটা গভীর কিন্তু। নো ননভেজ ফুড। এই হ্যাঁ রাজমহল। এটা রাজমহল মানে এখানকার ফোর্ট। এটা राजा ये राजा। আচ্ছা এই রাজা, এই হ্যাঁ ফোর্ট নাকি? ये मंदिर है इतना আচ্ছা এই बड़ा। মন্দির, আচ্ছা এটা মন্দির। वहाँ देखे नुआ त्रिशूल है। আচ্ছা হ্যাঁ, लोग आते हैं यहाँ पूजा देने हाँ, के वो लिए। देखिए पूजा कर रहे हैं। ও তো পুজো দেয় তো ওখানে। देखिए कितना बड़ा वो ऐसा আচ্ছা कितना बड़ा महल। था। एक रात में बना है ये। एक रात में। हाँ इतना बड़ा था, इतना बड़ा। পুরো ওখান থেকে একদম। এটা একদিনে বানিয়েছিল, एक राते। এক রাতে, একদিনের জন্য বানিয়েছিল। এটা কিন্তু পুরো একদিনে এক রাতে বানানো হয়েছিল। কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই ভেজা পাতায় সবচেয়ে বেশি খতরনাক জিনিসগুলো থাকে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এবং সবচেয়ে ডেঞ্জারাস লাগছে আমার হচ্ছে এই জায়গাগুলো। ওদিকে ওই যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা আমরা গেলাম না। তো ও বলছিল ওখানে নাকি রাজার সিংহাসন টিংহাসন কিছু রয়েছে, বাট ও আগে কোনোদিন আসেনি, ও এই অবধি এসেছিল। রাস্তার যা হাল, আমি ভরসা পেলাম না ঠিকঠাক। আর ও একটা বাচ্চা ছেলে। আর ও একটা নিজেই বাচ্চা ছেলে, ক্লাস 8-এ পড়ে। ও এখানে ঘুরতে এসছে, সেখানে আমাদেরকে নিয়ে আসছে, চলো ঘুরিয়ে নিয়ে আসছে। এটাই বিরাট বড় ব্যাপার। ক্যামেরা ফ্যামেরা নিয়ে হ্যাঁ হাতে ঝুলিয়ে আমি তো এবার আমরা হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। সেই এরকম রাস্তা, আর এখানে পুরো জঙ্গল, ডিপ জঙ্গল। এখানে আসে যারা একটু হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে বা জানে, তাদের জন্য ভালো লাগবে।
আর এই অ্যাডভেঞ্চারটা যারা পছন্দ করে তাদের তো মানে লেভেলের বাইরে চলে যাবে, ভাবা যায় না। আমি তো ভাবতে পারিনি, আমি আগে জানলে এটা আনতাম না। এটা নিয়ে এসে আমার আরও ব্লক করতে গিয়ে প্রবলেম হচ্ছে, কারণ রাস্তা খুবই খারাপ, একটু এদিক ওদিক হলে সোজা ডায়ে বায়ে হয় কলকাতা নালে বর্ধমান। এখানে কিন্তু এখন অবস্থা খুবই খারাপ, আর এর ওপরে উঠছে, ওখানেও রয়েছে এরকমই টাইপের। আমরা উঠলাম না। ये पानी कभी भी नहीं सूखता। আচ্ছা, ওখানে পানি আছে? हाँ कभी नहीं। ওখানে কোনোদিন শুকোয় না, তাই তো? हाँ। ওখানে জল আছে, কোনোদিন শুকোয় না, ওটা ঘোড়া খাওয়ার জল, মানে এখানে রাজার ঘোড়ারা জল খেত। আমি প্রথমে একটা কোনো প্র্যাঙ্ক করবো, ওই কথা বলতে বলতে জানে না, আমি বলবো ওর পায়ে চোখ উঠেছে। এ তোমার প্যান্টে যোগ্য প্র্যাঙ্ক ছিল। তো ও প্রথমে, ও যখন আমাদের সঙ্গে আসছিল ওর মুখটা একটু শুকিয়েছিল, তো ওকে আমি এখন জিজ্ঞেস করলাম ঘুরানো, মানে ঘুরে সব পুরোটা কমপ্লিট করার পর, যে মুখটা শুকিয়ে গেছিলো কেন। ও বললো এখানে নাকি ও শুনেছে এখানে ভূতেদের খুব উৎপাত রয়েছে। তা আমি তখন বললাম সবচেয়ে বড় ভূত হচ্ছে মানুষ, মানুষের থেকে সবচেয়ে বড় ভূত বলে কিছু নেই পৃথিবীতে। হ্যাঁ, তো এই যে এতক্ষণ ঘুরলো ঠুরলো, এরকম কিছু কোনো ফিল হলো কি? বললো না, এরা দুজনেই ভূতের ভয় পায়। তাই আমাকে পুরো পেছনে ফেলে দিয়েছে। দেখো পুরো পেছনে, দেখো ফাঁকা, এরা সামনে, কত সামনে পালিয়ে যাচ্ছে আমাকে ছেড়ে। মানে আমি যে পেছনে আসছি এটা মানুষ, আমাকে আর দেখছে না কেউ। আমরা কিন্তু ঘুরে চলে এসেছি, আর এই হচ্ছে সিলাইগাঁও, আবার পৌঁছে গেছি। গ্রামটা দুর্ধর্ষ লাগে, আর ওইখানটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা সকালবেলা দেখতে পেয়েছিলাম। এই দামসাং ফোর্ট যেতে আসতে আপনাদের কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় চলে যাবে, তাই হাতে সময় নিয়ে যাবেন। এবং এই ট্রেকিংয়ে সঙ্গে বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকলে না নিয়ে যাওয়াটাই বেটার। এখন বাড়ি ঘরে যাই, হোমস্টেতে যাই, আর ও কিন্তু আমাদেরকে কিন্তু একদম সেরা ঘুরিয়েছে, বেস্ট। লাভাতে থাকে, ক্লাস 8-এ পড়ে, বোঝানো যায় না, রান্না দুর্ধর্ষ করে, পড়াশোনা করে, সব কিছু করে। আর আমরা লজ্জা পাই এটা করতে ওটা করতে, আমাদের ডিভাইডেড থাকে যে ছেলেরা এটা করবে মেয়েরা ওটা করবে, আমাদের এদের মধ্যে কিন্তু কিছু নেই। এটাই শেখার, খুব ভালো ছেলে এবং সুন্দর ঘুরিয়েছে। ভয় পাচ্ছিল, কিন্তু এখন ভয় ডর লাগে না, क्या नहीं। ও মানে আমার সঙ্গে থেকেছে তো বুঝে গেছে ভয় কী জিনিস। সোয়েটার পরে গেছিলাম, জ্যাকেট ফ্যাকেট পরে ভেবেছিলাম পরে যাবো, কিন্তু যে রাস্তা দিয়ে যে জায়গা দিয়ে নিয়ে গেল, সোয়েটার মানে সোয়েটারটা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। সোয়েটারটা ছিল বলে বেঁচে গেছিলাম। যারা শিলারিগাঁওতে আসছো, একদিন যারা থাকছো হয়তো এটা পসিবল নয়, যারা 2 দিন থাকছো, রামিতে ভিউ পয়েন্টের সঙ্গে কিন্তু এই পয়েন্টে যেও, তোমাদের অ্যাডভেঞ্চারটা সলিড লাগবে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো না, ওই রকম ছোট্ট জায়গা জঙ্গলের, যেটা দেখলে তোমরা ভিডিওতে, মানে এটা না ভিডিওতে দেখা নিজের করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো মৃত্যু মনে থাকবে আমার আজকের এই অ্যাডভেঞ্চারটা, যতদিন বাঁচবো জীবনে মনে কিন্তু এটা আমার থাকবে সারা জীবন। মানে এরকম অ্যাডভেঞ্চার আমরা অনেকগুলো করেছি। আমরা জয়ন্তী থেকে বক্সা ফোর্টে গেছি, এর আগেও আমরা রিসপে ছিলাম, সেখান থেকে টিফিন দ্বারা ভিউ পয়েন্টে গেছি, এরকম অনেক গেছি। কিন্তু ভুটান ঘাটেও গেছি এরকম জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু এই জঙ্গল সত্যি কথা, মানে এই জঙ্গল মানে হচ্ছে কি যেরকম ডিসকভারিতে দেখায় না, ঘন জঙ্গল, নিচে পোকামাকড় ভর্তি, গাছে পাতার মধ্যে জোঁক ঘুরে বেড়াচ্ছে, পোকামাকড়, মাকড়সার জাল, পুরো ব্যাপারটা সেরকম। ভুলবো না এটা, তোমরাও অবশ্যই যাবে। আমাদের ভিডিওটা দেখে তখন মনে করবে যে হ্যাঁ আমরা ঠিক জিনিসই দেখিয়েছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, বাট দেখাচ্ছি। জাস্ট এসে হোমস্টের ভেতরে মোজাটা খুললাম, এই যে ওর পায়েও কামড়েছে, এই যে আমার পায়েও কামড়েছে, রক্ত। জাস্ট মোজাগুলো খুললাম, মানে মোজার মধ্যে ছিল, বুঝতে পারিনি তখন, হয়তো চুল করছিল, বুঝতে পারিনি। এত কিছু পরেও এই অবস্থা।